এই যে মুসলমান আইল কাটতে বেশি জোর, আইল কাটছে, হাল বাইবে তখন টানা করে কোদল চাপাইবে, আর একজন এসে বলে সাল আর বেটা সাল তুই আইল কাটবি, পিছন থেকে দিলে এক কোদল মাথা ছিদ্রে দিল। সরপঞ্চের বেটা, মুলবির বেটা, হাজির বেটা, জমিদারের বেটা, ওর দিক থেকে যদি খেলাপে কথা কহি দিই কাল আমাকে বেড়ে ফেলে দিবে। ও ভুল পথে আছে, তাও দেখবেন ওদিকে ফেসলা করবে। আর একটা গরিব এই যে টাকা ছেড়েতে পারলে না, কান্দে 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 কোন রকম লোকজনকে জমা করেছে, কিন্তু গরিব টাকা দিতে পারলে না, মাল নাই, যার কারণে বিচারি হেরিয়েছে। উপরে সব থেকে তাকাতোয়ার কে বলেন তো? হাদিসের কথা বলছে, সব থেকে শক্তিমান, জমিনের উপরে আসমানের তলাতে সব থেকে শক্তিমান তাকাতোয়ার কে বলেন না জি ভাই? জি, আল্লাহ রাসূলের জামানাতে একজন সাহাবী, আপনারা যেমন আজকে বসে বসে জলসা শুনছেন, আল্লাহর নবী সাহাবী রেখে বললেন, ও আমার সাহাবীর দলেরা, জমিনের উপরে সব থেকে কে তাকাতোয়ার শক্তিশালী মানুষ হলো বলো তো? একজন সাহাবী পট করে বলছেন, নবীজি, দু চার জনকে একসাথে যে লড়ে ফেলবে সে হলো তাকাতোয়ার। বলছেন দুই চার জনকে বীরের মতন যে একবার লাঠিতে পাটিতে একবার এমন ওমন এই ঘোষা ওই ঘোষা দিবে, হলো কি তাকাতোয়ার। আল্লাহ রাসূল বললেন না, একটু আওয়াজ দেন না যে ভাই। আল্লাহ রাসূল বললেন না রে বাবা না, ও তাকাতোয়ার নয় রে বাবা, জমিনের উপরে আকাশের তলাতে ওই লোকটা হলো সব থেকে শক্তিমান, ওই লোকটা হলো সব থেকে তাকাতোয়ার। আল্লাহ রাসূল বলেছেন, রাগ উঠে গেছে, এমন রাগ হয়েছে, বন্দুক পেলে গুলি চালিয়ে দিব, লাঠি থাকলে মেরে দিব, খুঁটবেড়া থাকলে ছেড়ে দিব, হাইসা থাকলে চালিয়ে দিব, তীর থাকলে ছেড়ে দিব, বললাম সুলফি থাকলে মেরে দিব, এরকম রাগ হয়ে গেছে। আল্লাহ নবী বলেছেন, উম্মত, এরকম রাগকে যে কন্ট্রোল করবে, এরকম রাগকে যে খেয়ে নিবে, এরকম রাগের পরে যে ব্রেক করবে, এরকম রাগকে যে দেবে নিতে পারবে, আল্লাহ রাসূল বলেছেন, উম্মত, জমিনের উপরে ওই লোকটা হলো সব থেকে শক্তিমান। হয় না এরকম? ভাই ভাই হয়তো এক কাঠা জমিন নেই, আধ কাঠা জমিন নেই, আইলে এই যে মুসলমান আইল কাটতে বেশি জোর, আইল কাটছে, হাল বাইবে তখন টানা করে কোদল চাপাইবে, আর একজন এসে বলে সাল আর বেটা সাল তুই আইল কাটবি, পিছন থেকে দিলে এক কোদল মাথা ছিদ্রে দিল ওকে। সুবহানাল্লাহ। একটু বাঁচাতে গিয়ে কয় বিঘা নষ্ট হবে, হবে না? হবে না? যারা বলেন হবে না? হবে না? হবে। তো রাসূল বলছেন যে সবর করবে, নিজের গোসাকে যে ঠান্ডা করতে পারবে, আল্লাহ রাসূল বলেছেন ওই লোকটা হলো সব থেকে শক্তিশালী। এবার বলবেন, হাজী মাওলানা, কিয়ামতের দিন হিসাব তো অনেক প্রকারের হিসাব হবে, বেশি কথা আপনাদের সামনে আমি বলবো না। খুব আল্লাহ রাসূল আরেকদিন সাহাবায়ে কেরামকে প্রশ্ন করছেন, মালুম প্লিজ, আজকে শুধু কয়েকটা সওয়াল জবাব করব আপনাদের সামনে। আল্লাহ রাসূল একদিন সাহাবীদেরকে বলছেন, মাল মুফলিস, হে আমার সাহাবীরা, মুফলিস কে? গরীব কে? সুবহানাল্লাহ। এবার সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, লা দিরহাম ওয়ালা দিরহামা, যার কাছে টাকা নাই, যার কাছে পয়সা নাই, নবীজি সে হলো গরীব। আমরা গরীব কাকে বলি? যার কাছে টাকা পয়সা নাই। আর এই জামানাটা এমন হয়েছে ভাই, যে যার টাকা নাই, পয়সা নাই, ওর কোনো ইজ্জত সম্মান নাই, আছে না নেই? বিচারে পয়সা দেখবেন, তাও একটা ধনী লোক একটা গরিব লোকের যদি বিচার হয়ে যায়, যে কোনো মিটারে হোক, এখন বেশিরভাগই মুখ দেখে বিচার হবে। হ্যাঁ, ও মুখিয়ার বেটা, সরপঞ্চের বেটা, মুলবির বেটা, হাজির বেটা, জমিদারের বেটা, ওর দিক থেকে যদি খেলাপে কথা কহি দিই কাল আমাকে বেড়ে ফেলে দিবে। ও ভুল পথে আছে, তাও দেখবেন ওদিকে ফেসলা করবে। আর একটা গরিব এই যে টাকা ছেড়েতে পারলে না, কান্দে 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 কোন রকম লোকজনকে জমা করেছে, কিন্তু গরিব টাকা দিতে পারলে না, মাল নাই, যার কারণে বিচারি হেরিয়েছে। রে মুসলমান, একটা হাদিসের কথা শুনেন বন্ধুরে। আল্লাহ রাসূলের জামানাতে এক মহিলা চুরি করেছিল। মহিলাটা কত বড় খানদানের লোক,
ওই বেটি ছেলেটা ধনী লোকের বেটি, ওই মেয়েটা ধনী লোকের স্ত্রী, বড় ঘরের নারী, মালদার ঘরের বেটি, চুরি করেছে, চুরিতে কিন্তু ধরা পড়ে গেছে। বড় ঘরের বেটি চুরি করেছে, চুরিতে ধরা পড়ে গেছে। এবার কেস কোথায় চলে গেলেন? নবীর দরবারে। নবীর দরবারে হাজির হয়ে গেল কেস। হুজুর, ওই উমুক খানদান যা আছে গ্রামের ভিতরে, বড় লোক, বড় খানদান, ওয়ার্কে পেটি চুরি করেছে আর ধরা পড়ে গেছে। এবার শরীয়তের ফয়সালা কি? চুরি করতে গেলে কি কাটা পড়বে ভাই? জোরে বলেন। হাত কাটা পড়বে। এইবারে তখন যার গায়ে স্ত্রী, যার গায়ে বেটি চুরি করেছে, ওর গায়ে মনে ছটপটি লেগে গেল। আরে নবীর দরবারে চলে গেছে ফয়সালা, নবী তো হাত কাটবে ছাড়বে না, নবী তো হাত কাটবে ছাড়বে না। আর আমরা বড় মানুষ, খানদানওয়ালা লোক, জমিদার মানুষ, আর আমাদের যদি বহু বেটির যদি হাত কাটা পড়ে, তাহলে সালা বাঁচার থেকে মরে যাওয়াটাই ভালো। ইজ্জত সম্মান কোনটা থাকবে না, এরকম করে হবে না। এক কাজ কর, নবীর কাছে পায়রে বি পাঠা। এখন যেরকম চলছে না কিনা কিনি, আপনাদের এলাকাতে আছে? হানা বলেন না ভাই, আছে? হ্যাঁ, কিনা কিনি চলছে। যাই দিন আগে সব হারিয়ে গেল, তো বলছে যে নবীর কাছে পাঠা কোন সুপারিশ করনেওয়ালাকে। এবার কাকে ধরবো রে, কাকে ধরবো? নবী কার কথা শুনবে? এই করতে করতে নবীর একজন বানা বেটা ছিলেন, যার নাম হলো যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। যায়েদ নবী সাহেবকে বেটা বানাচ্ছিলেন। এবার বলছেন যে নবী সাহেব ওকে খুবই ভালোবাসেন যায়েদকে, তো যায়েদ কি পেশা সুপারিশ করতে আল্লাহ রাসূলকে যদি বলেন তো মনে হয় কথাটা মেনে নেবে। এবার ওর খানদানের লোক সব এসে যায়েদকে বলছেন, যায়েদ একটা কাজ করতে পারবে? বলছে কি? বলছে আরে আমাদের খানদানের মেয়ে ছেলেরা চুরি করে ধরা পড়েছে, নবীর দরবারে কেস চলে গেছে, নবী হাত কেটে দিবেন, ফয়সালা হলো শরীয়তের এটা। তো একটা কাজ করো না, কোন রকম বিচারটাকে তুই দুই দিন করে পাল্টে সাল্টে নবী সাহেবকে বলে শেষ করে দাও, যাতে হাতটা কাটা না পড়ে। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা বললেন ঠিক আছে, দেখি যা আল্লাহ রাসূল শুনছেন কিনা। এবার চলে গেলেন, যাওয়ার পর বলছেন আল্লাহ রাসূল একটা কথা বলবো। আল্লাহ রাসূল বলছেন কি কথা বলবে যায়েদ তুমি? বলছে বলবো তো একটু লজ্জা যেতে লাগছে, কেমন করে বলবো? যে বলো খ্যাপা, কি কথা বলবে তুমি বলো। এইবারে ওসামা বিন যায়েদ, জি ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে হুজুর কেমন করে বলবো? তা আল্লাহ রাসূল বলছেন বলো না। সুবহানাল্লাহ। এবারে তখন বলতে লাগলেন যে আল্লাহ রাসূল উমুক খানদানের বেটি ছেলে যে চুরি করাতে ধরা পড়েছে, তো একটু যদি পারেন তো এদিক ওদিক করে আপনি ওর হাতটা কাটা থেকে আপনি ওকে বাড়ি করে দেন, কেসটাকে একটু ডিসমিস করে দেন। সুবহানাল্লাহ। যেমন কথাটা শোনা, কথাটা শুনে নবীর চোখ লাল হয়ে গেল, রাগে একবারে। এবারে নবী যায়েদ কি বলছেন জানেন? রে আল্লাহর বান্দা, ওই মেয়ে ছেলের জন্য তুমি সুপারিশ করতে এসো রে বাবা। আল্লাহর কসম করে বলি রে, আমি নবী, শেষ নবী, শেষ পয়গম্বর, আমার মেয়ে ফাতেমা যদি চুরি করত, নবী বলছেন আমার বেটি যদি ফাতেমা চুরি করত আর চুরিতে যদি ধরা পড়ত, আমি নবী তাকে রিহাই করতাম না, রিহাই করতাম না। আমি নবী তার দুখানা হাত আমি কেটে নিতাম। তুমি সুপারিশ করতে চাইছো, তোমার সুপারিশ করা চলবে না, এই জন্য তুমি চলে যাও। আল্লাহর কসম করে বলি, আমার কলেজার টুকরা ফাতেমা যদি চুরি করে আর চুরিতে যদি ধরা পড়ে যায়, আমি দয়ার নবী তার হাত আমি কাটবো, তাকে আমি ছাড়বো না। এগুলো হলো কি? ইনসাফ, ফয়সালা। তো রাসূল বলছেন এরে আমার সাহাবে চলে নাও, আমার মুফলিস, মুফলিস কে, গরিব কে, কিয়ামতের দিন। সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ লা দিরহামা ওয়ালা দিরহামা। আল্লাহ রাসূল গো, যার কাছে টাকা নাই, যার কাছে পয়সা নাই, সে হলো গরিব। দয়ার রাসূল বলেন সাহাবী রে,
সে গরিব নয় রে বাবা, সে গরিব নয়। কিয়ামতের দিন ওই লোকটা হলো গরিব, ওই লোকটা হলো ফকির। কিয়ামতের দিন যার কাছে নামাজের নেকি আছে, যার কাছে রোজার নেকি আছে, যার কাছে হজের নেকি আছে, যার কাছে তেলাওয়াতের নেকি আছে, যার কাছে রোজার নেকি আছে, যার কাছে দানের নেকি আছে, এত নেকি থাকা সত্ত্বেও লোকটা গুনার বোঝা নিয়ে জাহান্নামের আগুনে যাবে। একদিকে নামাজ পড়েছে, নামাজের নেকি আছে, একদিকে হজ করেছে, হজের নেকি আছে, একদিকে রোজা করেছে, রোজার নেকি আছে, একদিকে তেলাওয়াত করেছে, তেলাওয়াতের নেকি আছে, একদিকে দান করেছে, দানের নেকি আছে। এত নেকি থাকা সত্ত্বেও ওই লোকটা কিয়ামতের দিন গুনার বোঝা গুনার পার নিয়ে জাহান্নামের আগুনে যাবে। রাসূল বলেন কিয়ামতের দিন এটা হলো সব থেকে গরিব, এটা হলো সব থেকে ফকির, ইয়ার থেকে গরিব কিয়ামতের দিন আর কেউ হবে না। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, কেমন কথা বলছেন গো নবীজি? একটা লোক নামাজ পড়বে, নামাজের নেকি আছে, একটা লোক রোজা রাখবে, রোজার নেকি আছে, একটা লোক তেলাওয়াত করবে, তেলাওয়াতের নেকি আছে, একটা লোক দান করেছে, দানের নেকি আছে। এত নেকি থাকা সত্ত্বেও লোকটা কেমন করে জাহান্নামের আগুনে যাবে? লোকটা কেন জাহান্নামে যাবে? লোকটা কোন কারণে জাহান্নামের আগুনে যাবে? একটু দয়া করে বলে দেন। এবার দয়ার রাসূল বলেন, সাহাবীরে, লোকটা কেন জাহান্নামের আগুনে যাবে রে বাবা? তাইলে শুনে নাও। আল্লাহ রাসূল বললেন, ও আমার উম্মতের দল, একটা লোক নামাজ পড়েছে, নামাজ পড়ার যা নেকি হয় আল্লাহ তাকে দান করেছে, কিন্তু ওই নামাজি লোকটার মুখ দিয়ে কোনোদিন ভালো কথা বের হতো না। লোকের পরে জুলুম করত, লোকের পরে অত্যাচার করত, লোকের আইল দাবিয়ে খেয়ে নিত। এবার যার আইল দাবিয়ে খাইত, যে লোকটা করে জুলুম হতো, তার সাথে লড়তে পারত না, তার সাথে ঝগড়া করতে পারত না। এবারে ওই গরিব লোকটা আল্লাহ রাব্বুল আমিনের দরবারে বিচার দিয়ে দিবেন, মাবুদ রে, আমি তার মোকাবিলা করতে পারবো না, আল্লাহ হাজির মোকাবিলা করতে পারবো না, ওই মাওলানার মোকাবিলা করতে পারবো না, আল্লাহ মন্ডলের মোকাবিলা করতে পারবো না, আল্লাহ মুখিয়া সরপঞ্চের মোকাবিলা করতে পারবো না। আল্লাহ তুমি ফয়সালা করনে ওয়ালা, আল্লাহ তুমি ফয়সালা করে দাও। আল্লাহর দরবারে ঘুষ চলবে না, আল্লাহর দরবারে সুপারিশ চলবে না। এক চুরিসা পরিমাণ বরাবর আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এদিক ওদিক নাই, অন্যায় হবে না। এবারে যখন আল্লাহর দরবারে বিচার দিয়ে দিলেন, আল্লাহ তার বিচারটাকে কবুল করে নিয়েছেন। এবার যেদিন কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন বিচারের কাঠগড়াতে ওই লোকটাকে দাঁড় করাবেন, ওই মাওলানাকে দাঁড় করাবেন, ওই মুখিয়াকে দাঁড় করাবেন, ওই সরপঞ্চকে দাঁড় করাবেন, ওই মন্ডলকে দাঁড় করাবেন, ওই নমাজিকে দাঁড় করাবেন, হাজীকে দাঁড় করাবেন। এবার যখন হিসাব কিতাব হয়ে গেল, লোকটা যখন জান্নাতের দিকে হাঁটতে লাগবে, এবার দুনিয়াতে যার পরে জুলুম অত্যাচার করা হয়েছে, ওই লোকটা দৌড়াতে 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 আল্লাহর দরবারে আসবেন, বলবেন, রব্বুল আমিন, আল্লাহ দুনিয়াতে তোমাকে ফয়সালা দিয়েছিলাম, আল্লাহ তুমি আজকে আমাকে ইনসাফ করে দাও, আল্লাহ তুমি ফয়সালা করে দাও, আল্লাহ তুমি বিচার করে দাও। আল্লাহ দুনিয়াতে বিচার করার আমার ক্ষমতা ছিল না, আমাকে কেউ বিচার করে দেয়নি, আল্লাহ তুমি আজকে আমাকে ফয়সালা করে দাও। এবার রব্বুল আলামিন বলবেন, বান্দারে কি তোমার ফয়সালা? কার কাছে তুমি ফয়সালা নেবে? বলবেন, আল্লাহ যেই লোকটাকে তুমি জান্নাত ঘোষণা করে দিয়েছো, লোকটা জান্নাত যাবে। আল্লাহ লোকটার পরে আমার এইটা হলো বিচার, যে লোকটা দুনিয়া আমাকে গালি দিয়েছিল, দুনিয়াতে আমাকে মেরেছিল, দুনিয়াতে আমার আইল দাবিয়ে খেয়েছিল, দুনিয়াতে আমার পেটের সাথে অন্যায় করেছিল, দুনিয়াতে আল্লাহ আমার উপরে জুলুম অত্যাচার করেছিল। এবার আল্লাহ তাবারক ওয়া তাআলা তখন তার ফয়সালা করতে গিয়ে তাকে জরিমানা করবেন। জরিমানা কি? আজকে যেমন দুনিয়াতে টাকা জরিমানা করা হয়, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন জরিমানা করবেন। কি জরিমানা করবেন মুসলমান? ওখানে তো টাকা হবে না, ওখানে দিনার হবে না, ওখানে ডলার হবে না, ওখানে কোন রকমের টাকা পয়সা হবে না। এবার আল্লাহ তাকে জরিমানা করবেন। কি জরিমানা? আল্লাহ বলবেন, বান্দারে, তোমার জীবনে যে তুমি নামাজ পড়েছো রে বান্দা, তোমার নামাজের নেকিগুলো তাকে তুমি দিয়ে দাও। আল্লাহ বলবেন, তোমাকে জরিমানা করা হলো, তোমার কাছে তো টাকা নাই, তুমি যে দুনিয়াতে নামাজ পড়েছো, নামাজের নেকিগুলো কিছু একে দিয়ে দাও। হয়ে গেল একটা ফয়সালা। আবার লোকটা জান্নাতের দিকে হাঁটবে। আবার একটা লোক চলে আসবে, আল্লাহ আমার মুরগি মেরে খেয়েছে, আল্লাহ খাসি মেরে খেয়েছে, তুমি ফয়সালা করে দাও।
আল্লাহ আবার ওকে জরিমানা করবে। টাকা তো নেই, যা হজের নেকি তুই দিয়ে দে। এই করতে করতে রাসূল বলেছেন নেকি যা জীবনে করেছিল সব শেষ, কিন্তু দাবেদার শেষ হলো না। দাবেদার দাবা করতে আছে, এবার ফের জরিমানা করা হবে তাকে। আর তো নেকি নাই, নেকি কি দিবে? এবার আল্লাহ রাসূল বলেছেন উম্মত রে, এবার যে লোকটা দাবা করেছে তাকে বলবে বান্দারে তোমার জীবনের গুনাহগুলো তার মাথাতে তুমি চাপিয়ে দাও। তার কাছে নেকি না যে তোমাকে নেকি দেব রে বান্দা, তোমার জীবনের গুনাহগুলো তার মাথাতে চাপিয়ে দাও, তার তোমার জীবনের গুনাহর মাথাতে দিয়ে দাও, ঘাড়ে দিয়ে দাও। ওই গুনার বোঝ নিয়ে লোকটা এত নেকি থাকা সত্ত্বেও রাসূল বলেছেন গুনার বোঝা নিয়ে লোকটা জাহান্নামের ভিতরে চলে যাবেন। এই জন্য রাসূল বলেছেন সাহাবী কিয়ামতের দিন এই লোকটা হলো সব থেকে মুফলিস গরীব, ইয়ার থেকে দুনিয়া তার, ইয়ার থেকে কিয়ামত আর কেউ গরীব নয়।